সাবধান, এই 5 ধরনের মহিলাদের বিয়ে করলেই দাম্পত্যে থাকবে না সুখ শান্তি। বিয়ের পর সুখে শান্তিতে জীবন কাটাতে চান তাহলে যে এই 5 ধরনের মহিলার সঙ্গে মালা বদল করার ফাঁদ থেকে বাঁচতেই হবে, নইলে সারা জীবন কাটবে সমস্যাতেই। বিয়ে কোনো ছেলে ভোলানোর খেলা নয় বন্ধু। একজন নারীর সঙ্গে 4 হাত এক করার অর্থ হলো আপনি গোটা জীবন তার সঙ্গে থাকার অঙ্গীকার করলেন। এরপর জীবনে সুখ দুঃখ যাই আসুক না কেন, তাই মালা বদলের জন্য একজন সঠিক পাত্রীর খোঁজ করা বিশেষভাবে প্রয়োজন, নইলে যে জীবনে কষ্টের শেষ থাকবে না। অনেক পুরুষই বিয়ের সিদ্ধান্ত নিয়ে বেশি তাড়াহুড়ো করেন, আর এই কারণেই তাদের গাড়ি পড়ে যায় গাড্ডায়। ভাগ্যের পরিহাসে এনাদের ভুল মহিলাদের সঙ্গে বিয়ে হয়ে যায়, আর তারপরই শুরু হয় মানসিক দ্বন্দ্ব। আর সেই মানসিক যুদ্ধেই বহু পুরুষের জীবন খাদের কিনারায় পৌঁছে যায়। তারা সুখে সংসারই করতে পারে না। তাই বিয়ের আগে থেকেই প্রত্যেক পুরুষকে পাত্রী নির্বাচনের জন্য ভীষণ রকম সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে আগামী দিনের সম্পর্কে চিড় ধরতে পারে এমন মহিলাদের এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ভাবছেন কারা তারা? সেই উত্তর জানতে যে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে সম্পর্কের নিরাপত্তা আশা করেন। এটা হলো দাম্পত্যের প্রাথমিক শর্ত। তাই এই নিয়ে বেশি বিচলিত হওয়ার কিছুই নেই। তবে কিছু কিছু মহিলা আবার সম্পর্ক নিয়ে অহেতু অনিশ্চয়তায় ভোগেন। তাদের মনে সারাক্ষণ নেতিবাচক চিন্তা চলে। তারা সব সময় এই ভয়েই কাঁপতে থাকেন যে এই বুঝি সঙ্গী ছেড়ে চলে গেল। আর তাদের এমন মানসিকতাই সম্পর্কের ওপর সরাসরি আঘাত হানে। এনাদের এই বদ অভ্যাস আপনাকে সুখে সংসার করতে দেবে না। তাই কোনো মহিলার মধ্যে অতিরিক্ত অনিশ্চয়তা থাকলে তার সঙ্গে বিয়ের সম্পর্কে জড়িয়ে পড়ার কথা না ভাবাই মঙ্গল। প্রয়োজনে সকলেই মিথ্যা বলে থাকেন, তবে কথায় কথায় মিথ্যা বললে কিন্তু মুশকিল। বিশেষত সব কথাই স্ত্রী যদি আপনাকে মিথ্যা বলতে থাকেন তাহলে দাম্পত্য লাটে উঠতে সময় লাগবে না। কারণ এই পরিস্থিতিতে আপনি স্ত্রীকে বিশ্বাসী করে উঠতে পারবেন না। তাই কিছুদিনের ভিতরেই যে তার সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়ে যাবে এটাই বলাই বাহুল্য। সুতরাং এই ধরনের মহিলাদের থেকে দূরত্ব বজায় রাখাটা হলো বুদ্ধিমানের কাজ। নিজের প্রতি, নিজের কাজের প্রতি বিশ্বাস থাকা ভালো, নইলে এই সমাজ আপনাকে জুতোর তলায় পিষে দিয়ে চলে যাবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু আমিত্ব তৈরি করে। এনারা সব বিষয়েই নিজের কৃতিত্ব খুঁজে নেন। এমনকি এনাদের সঙ্গে বিয়ে করলে সংসারের সব ভালো তার দিকে আর সব খারাপ আপনার দিকে রয়ে যাবে। তাই অহংকার বোধে পরিপূর্ণ মহিলাদের সঙ্গে মালা বদল না করাই মঙ্গল, নইলে বাকি জীবন কথা শুনেই কাটিয়ে ফেলতে হবে। তখন বুঝবেন ঠেলা। শুধু বই পড়ে একের পর এক ডিগ্রি পেলেই মানুষের মতো মানুষ হওয়া যায় না, বরং মানুষের মতো মানুষ হতে চাইলে আপনাকে মানব দর্শনে দীক্ষিত হতে হবে।
আর এই বিষয়টাই অনেকে বুঝে উঠতে পারে না, সেই কারণেই তারা অহংকারে পরিপূর্ণ হয়ে সকলকেই যা নয় তাই বলে দেয়। এমনকি তারা গুরুজনদেরও ছেড়ে কথা বলেন না। তাই এমন গুণবতী মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে জড়িয়ে পড়লে যে আপনার জীবনে বিপদের শেষ থাকবে না, এটাই বলাই বাহুল্য। অনেক মহিলাই একই সময়ে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের মনোপাখি সব সময় উড়তে থাকে, কোথাও একটুও বসতে চায় না। তাই এই ধরনের মহিলারা যতই সুদর্শন ও মিষ্টিভাষী হন না কেন, তাদের থেকে দূরত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ। নইলে আপনি সংসারে কোনোদিনও সুখী হবেন না। কারণ বিয়ের পরই যে এনাদের মতিগতি সম্পূর্ণ বদলে যাবে এমন তো নয়। তাই আগামী দিনে বড়সড় বিপদে পড়ার আশঙ্কা তৈরি হবে। সুতরাং এখন থেকেই সাবধান হন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।